আজকে হচ্ছে সোজা রথ আর সবাই রথ নিয়ে আসছেন, বেশ আনন্দ করতে করতে কীর্তন করতে করতে আসছেন রথ। আর রথ এসে থামবে হচ্ছে আমার মামার বাড়িতে, সেখানে মন্দির আছে, সেই মন্দিরের সামনেই রথ রাখা হয় এবং মন্দিরের ভেতরে আলাদা একটা বেদি করে সেখানে নানান ধরনের ঠাকুর রাখা হয়, মানে সব রকম ঠাকুর, গোপাল, রাধাকৃষ্ণ, জগন্নাথ। তো এখানে দুটো জগন্নাথ, দুটো বলরাম, দুটো সুভদ্রা এবং তিনজন গোপাল, রাধাকৃষ্ণ সবাই আছেন এখানে বসে। আর এখানে দুটো জগন্নাথের কারণ হচ্ছে এই মন্দিরের যিনি পুরোহিত তিনি অসুস্থ হওয়াতে তার রথ বের করেননি, আর তার রথের ঠাকুর এই রথে তোলা হয়েছে, সেই কারণের জন্য সব ঠাকুর ডবল ডবল করে এসছেন। তো যে কদিন থাকে 9 দিন পর্যন্ত তাদেরকে ফল মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয় এবং এই রজনীগন্ধার মালা প্রত্যেক দিন নতুন নতুন করে মালা পরানো হয়, নতুন ড্রেস পরানো হয়। তো এই ড্রেসগুলো আমি বানাই প্রত্যেক বছর, এবারও বানিয়েছি, আর তার ভিডিও আছে, আমি পরে ভিডিওটা দিয়ে দেবো। তো আজকে হচ্ছে উল্টো রথ, আর এই উল্টো রথের দিন অন্নভোগ দেওয়া হয়, দুপুরে অনেক লোক প্রসাদ পায়, কিন্তু সব প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমি গিয়ে পৌঁছেছি, সেই কারণের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো এখন হচ্ছে বিকেল 4টে, আর রথটাকে সুন্দর করে সাজিয়েছি বেশ ফুলের মালা দিয়ে, নানা ধরনের লাইটিং দিয়ে। তো সব ঠাকুর তোলা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমার মামার মন্দির, আর আমার মামা ওই যে দাঁড়িয়ে আছে ওইখানে সাদা জামা পরে। তো সে মামার মন্দিরে 12 মাস কালী পুজো হয়। আর রথ সাজানো হয়ে গেছে, আর সবশেষে সিঁদুরের টিকা লাগিয়ে এবার রথ বের করা হচ্ছে। আর আমার মামি রাস্তা ঝাড় দিচ্ছে, রথের জগন্নাথ দেবের রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। আর জগন্নাথ দেব এখন নিয়ে মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছেন। তো আবার আর একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। সত্যি আমরা খুব আনন্দ করি। তো প্রত্যেক বছর 9 দিনে রথ যায়, আর এবার 10 দিন, একদিন বেশি থেকেছে, ভালো লেগেছে, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করেছি। সকাল সন্ধে দুবেলা যাওয়া বা দেখা, সবাই মিলে একটু গল্প আড্ডা করা খুবই ভালো লেগেছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।